ম্যাক্সিমাম মেয়েদের ক্ষেত্রে এখন দেখা যায় যে ওভারি কাটতে হচ্ছে, ইউটেরাস কেটে ফেলে দিতে হচ্ছে, কিন্তু একটা মেয়ে মানুষের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ অর্গান, যেটা হচ্ছে যে সবাই জানেন। হেলদি খাবার যেটা ন্যাচারালি পাওয়া যায় এটা হচ্ছে আপনি খান। আপনি প্রসেসড ফুড বাদ দিয়ে চলেন। ইনসুলিনের সাথে চকলেট সিস্টের সম্পর্ক কি? আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফাতিহা সুলতানা বলছি জেকে লাইফস্টাইল থেকে। এটা হচ্ছে আমাদের ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের প্রতিষ্ঠান। আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় নিয়ে শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে চকলেট সিস্ট। চকলেট সিস্টটা কি? এটা হচ্ছে যে যখন কোনো একটা ইউটেরাসের এন্ডোমেট্রিয়াল টিস্যু বা জরায়ুর যে ভেতরের লাইনিং টিস্যু থাকে, এটা যদি আপনার অন্য জায়গায়, জরায়ুর বাইরে অন্য জায়গায় গিয়ে এটা হয়, সেটাকে বলা হয় আপনার এন্ডোমেট্রিওসিস। আর এটাই যখন আপনার ওভারিতে গিয়ে এন্ডোমেট্রিওসিস হয়, সেটাকে বলা হয় চকলেট সিস্ট। এখানে পেশেন্টের কি কি কমপ্লেন থাকতে পারে? এটা দেখা যায় যে তার ব্যথা থাকতে পারে, ব্লিডিং বেশি থাকতে পারে, আর হচ্ছে এটা আলট্রাসোনোগ্রাম করলে সেটা হচ্ছে দেখা যায়। তো এরকম একটা পেশেন্ট যিনি হচ্ছে চকলেট সিস্ট নিয়ে আসছিলেন, তো আমাদের লাইফস্টাইল মানার পর ওনার জার্নিটা আমরা জেনে নেই। আচ্ছা, আমাদের লাইফস্টাইল মেনে আপনার চকলেট সিস্ট মানে এখন কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমি এখন ভালো আছি। জেকে লাইফস্টাইল মেনটেন করে হচ্ছে আমি এখন ভালো আছি। আচ্ছা, আপনি তো গাইনিকোলজিস্ট দেখিয়েছেন, প্রথমে একবার আপনি আলট্রাসোনোগ্রাম করেছেন, সেখানে হচ্ছে আপনার সিস্ট ছিল, মোটামুটি ভালো পরিমাণে, বড় পরিমাণেই সিস্ট ছিল। আর লাস্ট হচ্ছে 4-5 মাস মানার পরে আপনি যখন একটা ফলো আপ আলট্রাসোনোগ্রাম করেন, সেখানে দেখা যায় যে কোনো সিস্ট নেই। তো এখন আপনি মানে কি কি আমাদের ফলো করেছেন, বা আমাদের কাছে কয়বার ফলো আপ এসেছেন, বা ভালো খাবার বলতে আপনি কি খেয়েছেন, এগুলো যদি একটু বলতেন। আসলে হচ্ছে আমি এখানে একবারই এসেছিলাম, বাট হচ্ছে ডক্টর জাহাঙ্গীর কবিরের হচ্ছে ভিডিওগুলো হচ্ছে আমি খুব বেশি দেখতাম। খাবারের যে বিষয়টা সেটার মধ্যে আমি ফোকাস দিয়েছিলাম বেশি আর কি। ভালো খাবারগুলো আমি হচ্ছে খেয়েছি, এবং হচ্ছে খারাপ যে খাবারগুলো সেটা থেকে আমি বিরত থেকেছি। আর হচ্ছে আমি এক্সারসাইজ করতাম আর কি। এক্সারসাইজ ছিল হচ্ছে আমার মূল আর ভালো খাবারের মধ্যে নারিকেল তেল, ঘি এগুলো খেয়েছেন কি? জি জি, ভালো খাবারের মধ্যে নারকেল তেল ছিল, ঘি ছিল, বাদাম ছিল। তারপর যে খাবারগুলো হচ্ছে ডক্টর জাহাঙ্গীর কবির স্যার মানে সাজেস্ট করে, আমি সেই রিলেটেড খাবারগুলোই হচ্ছে কন্টিনিউ করেছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা পেশেন্টের কাছ থেকেই শুনতে পারলাম যে উনি ভালো হেলদি খাবার খেয়েছেন। আর হেলদি খাবারের মধ্যে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে যে হেলদি চর্বি, ফ্যাট, যেটাকে হচ্ছে আমরা ভয় পাই, অথচ আমাদের খাবার থেকে এই হেলদি ফ্যাটটাকে বাদ দিয়ে আমরা সেখানে প্রসেসড কার্বোহাইড্রেট ঢুকিয়েছি, যেমন হচ্ছে বিস্কিট, চিনি বা যত প্রসেসড ফুড আছে। এটার জন্যই কিন্তু এখন এই লাইফস্টাইল ডিজিজগুলো বা হচ্ছে এই নন কমিউনিকেবল ডিজিজগুলো একদম মহামারী আকারে ছড়িয়ে পড়েছে, যেটা থেকে হচ্ছে সবসময় হচ্ছে আমাদের জাহাঙ্গীর কবির স্যার সবসময় বলে থাকেন যে হেলদি খাবার যেটা ন্যাচারালি পাওয়া যায় এটা হচ্ছে আপনি খান। আপনি প্রসেসড ফুড বাদ দিয়ে চলেন। আর যেটা হচ্ছে অতিরিক্ত কার্ব, আপনি সিম্পল কার্ব না খেয়ে আপনি কমপ্লেক্স কার্ব খান, ভালো কার্ব যেটা সেটা খান। এগুলা খেয়ে কিন্তু আপনি এই ডিজিজগুলো থেকে, ইনসুলিন রেজিস্ট্যান্সের সাথে রিলেটেড যে ডিজিজগুলো আছে এগুলো থেকে মুক্তি পেতে পারেন। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে, ইনসুলিনের সাথে চকলেট সিস্টের সম্পর্ক কি? হ্যাঁ, ইনসুলিন এটা সরাসরি চকলেট সিস্টের সাথে ওইভাবে রিলেটেড না, কিন্তু এটা কিভাবে প্রভাবিত করে? যখন ইনসুলিনের পরিমাণটা বেশি থাকবে তখন বডিতে মেটাবলিক ফাংশনটা চেঞ্জ হয়ে যায়, অ্যাবনর্মাল হয়ে যায়, এবং সেখানে হরমোনাল ইমব্যালেন্স হয়, এতে করে ইস্ট্রোজেনের পরিমাণ বেড়ে যায়। আর যখন হচ্ছে ইস্ট্রোজেনের পরিমাণ বেড়ে যায় সেক্ষেত্রে হচ্ছে এন্ডোমেট্রিওসিস হতে পারে, এবং সেটা খুব দ্রুত বাড়তে সাহায্য করে। আর এই এন্ডোমেট্রিওসিস যখন আপনার ওভারিতে হয়ে দ্রুত বাড়ে, সেখান থেকেই কিন্তু আপনার চকলেট সিস্ট হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে চকলেট সিস্ট যদি দিনের পর দিন থাকে এবং এটা যদি বড় হতে থাকে, এটা যারা হচ্ছে যে এখনো মানে যাদের ইনফার্টিলিটি প্রবলেম হতে পারে, এটার জন্য বাচ্চা কাচ্চা না হতে পারে, এটা অনেক বেশি ব্যথা হতে পারে, অনেক বেশি ব্লিডিং হতে পারে, ব্লিডিং থেকে রক্তশূন্যতা হতে পারে, এবং এটার কিন্তু একটা ডেফিনেটিভ ম্যানেজমেন্ট হচ্ছে আপনার অপারেশন। কিন্তু আসলে ওভারি কিন্তু একটা মেয়ে মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অর্গান।
ঠিক আছে। তো এই ওভারি যদি আমরা কেটে ফেলি বা হচ্ছে আমরা যদি অপারেশন করি, তাহলে কিন্তু মানে আসলে মানুষ কয়জন চায় যে ইচ্ছায় বা স্বেচ্ছায় অপারেশন করতে? সবাই কিন্তু চায় ওষুধ ছাড়া বা অপারেশন ছাড়া কিভাবে ভালো থাকতে। সো আপনি যদি বুঝে শুনে, আপনি যদি অর্গানিক খাবার খান এবং ভালো খাবার খান, আপনি ন্যাচারাল হেলদি ফ্যাট প্লাস প্রোটিন যদি আপনি ঠিক রাখেন, সাথে যদি আপনি একটু পরীক্ষা নিরীক্ষা করে আপনি জেকে লাইফস্টাইলটা ফলো করতে পারেন, সেক্ষেত্রে এই ধরনের রোগগুলো থেকে কিন্তু সহজেই মুক্তি পেতে পারেন এবং আপনার যে নারীত্ব বৈশিষ্ট্য এটা কিন্তু আপনি মেনটেন করতে পারেন। এই যে আমাদের হচ্ছে ম্যাক্সিমাম মেয়েদের ক্ষেত্রে এখন দেখা যায় যে ওভারি কাটতে হচ্ছে, ইউটেরাস কেটে ফেলে দিতে হচ্ছে, কিন্তু একটা মেয়ে মানুষের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ অর্গান, যেটা হচ্ছে যে সবাই জানেন, সবাই এটার প্রতিকার চান, কিন্তু কেউ বলতে পারেন বা কেউ বলতে পারেন না। তো তাহলে হচ্ছে যে আপনি জেনে বুঝে আমাদের লাইফস্টাইল মানুন। আর আমি তো আসলে পেশেন্ট নিয়েই আপনাদের সামনে প্রমাণ দিয়েই বললাম, আপনি চাইলে এটা নিয়ে আরও বেশি জানতে পারেন বা আরও বেশি জানার জন্য আমাদের স্যারের ভিডিওগুলো দেখতে থাকুন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।